ক্রিকেট মাঠে হার-জিত নতুন কিছু নয়, কিন্তু হারার পর যদি শুরু হয় খেলোয়াড়দের পকেট কাটার খেলা, তবে সেটা কি আর খেলা থাকে নাকি হয়ে ওঠে এক অন্ধকার রাজনীতি? পাকিস্তান ক্রিকেটে এখন বইছে এমনই এক ঝোড়ো হাওয়া। টি-20 বিশ্বকাপের ব্যর্থতায় উত্তাল পুরো দেশ, আর এর মাঝেই সংবাদ মাধ্যমে ফাঁস হলো এক চাঞ্চল্যকর খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নেওয়ার মাশুল গুনতে হচ্ছে বাবর রিজওয়ানদের। শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি করে জরিমানা করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হারের দায়ে সরাসরি অর্থদণ্ড। যদিও বোর্ড এখনও মুখে কুলু পেটে আছে, কিন্তু এক্সপ্রেস ট্রিবিউনের এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে চারদিকে। বোর্ড যখন শাস্তির খড়গ হাতে তৈরি, ঠিক তখনই গর্জে উঠলেন একজন। তিনি আর কেউ নন, পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। আমিরের প্রশ্নটা কিন্তু বেশ তীক্ষ্ণ এবং রহস্যে ঘেরা। তিনি বলছেন, খেলোয়াড়দের কি বন্দুক ঠেকিয়ে মাঠে নামানো হয়েছিল? আমির সরাসরি আঙুল তুলেছেন নির্বাচকদের দিকে। তার দাবি, ভুল দল গঠন, ভুল কম্বিনেশন আর পরিকল্পনার অভাবের দায় কেন শুধু মাঠের 11 জন নেবে? যারা এসি রুমে বসে দল নির্বাচন করলেন, সেই নির্বাচকদের কেন জবাবদিহি করতে হবে না? আমিরের সোজাসাপটা কথা, খেলোয়াড়দের যদি জরিমানা করা হয়, তবে নির্বাচকদের জরিমানা হোক দ্বিগুণ। রহস্যটা আরও ঘনীভূত হয় যখন আমির প্রশ্ন তোলেন সেই সব খেলোয়াড়দের নিয়ে যারা পুরো টুর্নামেন্টে সাইড বেঞ্চে বসেছিলেন। মাঠে না নেমেও কি তাদেরও দিতে হবে এই বিশাল অঙ্কের জরিমানা? আমির মনে করিয়ে দিলেন, পারফরমেন্স খারাপ হলে দল থেকে বাদ দেয়াই সবচেয়ে বড় শাস্তি। কিন্তু এই জরিমানা সংস্কৃতি কি আসলেই ক্রিকেটের উন্নতি আনবে, নাকি এটি ব্যর্থতা ঢাকার এক নতুন কৌশল?